নমস্কার বন্ধুরা, আমি বাপন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই শীতের সিজনে আপনারা সবাই গোলাপ গাছ কিনবেন, আর সেই জায়গায় আপনারা ভুল করবেন যে আমি যে কোনো গোলাপ গাছ পেয়ে গেলাম, নার্সারি থেকে কিনে নিয়ে চলে আসলাম আর টবে লাগালাম, আর ওই ভাবছেন যে আমি শো লেভেলের গাছ হয়ে যাবে। ওরকম গাছ হয় না। শো লেভেলের কিছু জিনিস আছে, সেইগুলো জানতে হয় যে শোয়েতে কেন সদাবাহার সবাই নিয়ে আসছে। ওই পার্সনটাও সদাবাহার নিয়ে আসছে, এও সদাবাহার নিয়ে আসছে, এও টিনেকে নিয়ে আসছে, এও টিনেকে নিয়ে আসছে। কিছু জিনিস জানতে হবে। আপনি প্রথম যখন একটু ভালো লেভেল, আপনি শোতে গাছ করতে হবে না, কিন্তু পট কালচারের জন্যে, টবে বসানোর জন্যে কোন ভ্যারাইটিগুলো বেস্ট হয়। অনেকেই জানে না যে দাদা রোজের আইডিটা আবার কি। রোজ মানে প্রত্যেকটা, এই একটা গোলাপ গাছ আছে, এই গোলাপ গাছটার একটা নাম আছে। প্রত্যেকটাই গোলাপ গাছ, কিন্তু এই গোলাপ গাছটার একটা স্পেসিফিক্যালি নাম আছে, এর একটা নাম আছে আলাদা, এর একটা আলাদা নাম আছে। সেরকম আপনাদের বিগিনারদের জন্যে যে আপনারা প্রথমে কোন গোলাপগুলো চুজ করবেন, একদম পার্ট বাই পার্ট সাদা, লাল, গোলাপি, হলুদ দিয়ে আমি দিয়েছি। তার মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গোলাপ কালেক্ট করুন। এই গাছগুলো কিন্তু ভালো হয়, এই টবে বসানোর ক্ষেত্রে কিন্তু গাছগুলো ভালো হয়। তো প্রথমে বলি সাদা গোলাপ গাছ, যেগুলো আমি ভুল করেছি। দেখুন, আমারও বড় বড় গাছ আছে, তবে সব গাছ নয়, এই ভ্যারাইটি নেই, আমি পাইনি আমাদের এখানে। এখন আমি চেষ্টা করছি, এই যে ছোট গাছগুলো নিয়ে আসছি, এখন আমি চেষ্টা করছি যে আমার যেন ভ্যারাইটি ধরে ছাদে গাছ থাকে। সেক্ষেত্রে আমি কিছু গাছ কমিয়েও দেবো। তো প্রথমে বলি সাদার মধ্যে একদম টিনেকে, মোনালিসা, অ্যাভালেঞ্চ, এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করুন। আপনার সাদা সেগমেন্টে একদম পারফেক্ট হবে। দেখবেন শো লেভেলের যে বড় বড় যে গাছগুলো হয়, একটা গাছে 100-150 ফুল ফুটে থাকে, এই ভ্যারাইটিগুলোই সব থেকে বেশি। টিনেকে, মোনালিসা, অ্যাভালেঞ্চ সাদার মধ্যে একদম বেস্ট হবে। লালের মধ্যে ইনগ্রিড বার্কম্যান, টপ সিক্রেট, লাভ, এইগুলো রাখতে পারেন। এই দেখুন আমার লাভ, ওই যে ভ্যারাইটিটা, সেটা মাটির গাছ বসানো আছে। তো এইভাবে আমি কালেক্ট করছি, এই 1 বছর 1.5 বছরের গাছ এইগুলো আমি এইভাবেই এবার কালেক্ট করছি। আর একটা গাছকে মিনিমাম একটু বয়স দিতে হবে গাছকে, কিন্তু ভালোভাবে একটা পারফরমেন্স করানোর ক্ষেত্রে। গাছটা প্রথমের দিকে একটু কম বাড়বে, যখন বেশি ডালপালা নিয়ে থাকবে তখন কিন্তু গাছে অবশ্যই ভালো ফুল দেবে। তো লালের মধ্যে ইনগ্রিড বার্কম্যান, টপ সিক্রেট, লাভ, এই কটার মধ্যে আপনি যে কোনো একটা চুজ করলেন লাল ভ্যারাইটির মধ্যে। এরপরে চলে আসি গোলাপি ভ্যারাইটি। গোলাপির মধ্যে শিউনটা একটু মফ কালার, তবে গোলাপির মধ্যে শিউন, মাস্কারা, টোপাজ। পটের মধ্যে নিঃসন্দেহে লাগাতে পারেন, খুব ভালো ভ্যারাইটি। আপনারা যে নার্সারিতে যান না কেন, এখন তো প্রায় নার্সারিতে সব আইডি ধরেই গাছ বিক্রি হচ্ছে। আপনারা অবশ্যই লোকাল নার্সারি থেকে যে কোনো গাছ কিনবেন না। সেক্ষেত্রে কিন্তু পট কালচারের ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম ভুলটা হবে কিন্তু ওই গাছ নির্বাচন করাটা। আমি বারবার বলছি, যেটা আমি ভুল করেছি আপনাদের যাতে ভুল না হয় সেই দিকে আমি বারবার বলার চেষ্টা করছি। এছাড়াও কিন্তু আরও গাছ আছে, আমি কিছু বলে দেব। হলুদের মধ্যে সোলারি, মোহনা, গোল্ডেন মেডিলিয়ান করতে পারেন, গোল্ড স্টিক করতে পারেন, তারা করতে পারেন এই হলুদের মধ্যে। কমলার মধ্যে বেস্ট হচ্ছে নারাঙ্গা, রকস্টার, সেন্ট বনিফেস। অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু এই ভ্যারাইটিগুলো রাখতে পারেন। আর বাই কালারে হচ্ছে বহুরূপী, ডবল ডিলাইট আর এলিনকা। এগুলো শোয়ের মাঠে পড়ে না, তবে কাট ফ্লাওয়ারে এইগুলো কিন্তু বেস্ট ভ্যারাইটি। আর ছাদে আপনারা এই দুটো রাখতে পারেন, ফুল 2-4টে দেখার জন্য আর এর সুগন্ধি উপভোগ করার জন্য। ডবল ডিলাইটের যেরকম ফুলের কালার হয় আর সেরকম মানে ফুলের সুগন্ধটা বেস্ট। আমি নতুন এই যে আইডি যেটা বলছিলাম, এই দেখুন এইটা কী লেখা আছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। মুনস্টোন, একদম পারফেক্ট গাছ হচ্ছে এই মুনস্টোন। আমি বসিয়ে দেখাবো সিন্ডারে যে কিভাবে গাছ বসাতে হয়। এই চারা গাছটা এনেছি, আমি বলেছি এই গাছটা বসিয়েছিলাম, এই সোলারি বসিয়েছিলাম, এখনও পাতা নাতা একদম ফ্রেশ আছে, দেখুন একদম ফ্রেশ আছে। তো এই গাছটা বসিয়েছিলাম, 7 দিন পর থেকে এর ট্রিটমেন্ট আমি শুরু করব, আপনাদের দেখাবো। এই গাছটা এনেছি কালকেরে, এর এই যে কচি একদম ফুলটা আসছে, আমি ফুলটা এই 10 দিন পরে ফুটে যাবে, আমি দেখে নেব ফুলটা নিয়ে, তারপরে কিন্তু এই গাছটার আর ফুল নেব না। এই গাছটার এই শীতকালে আমি গ্রোথ নেব। এইটা হচ্ছে মুনস্টোন, একদম ভালো ভ্যারাইটি। সদাবাহার, এই যে একদম ঝোপালো হয়ে গাছ হচ্ছে, এই ক্লাস্টারে ফুল আসবে,
সদাবাহার, একটাতে 6টা 7টা করে 5টা করে ফুল আসবে, সদাবাহার এই ভ্যারাইটিগুলো রাখুন। এইটা হচ্ছে মাহিরাজ, একদম দেখুন কত টাইট আর একদম কাপ শেপে এইরকম স্পাইরাল একদম ওপেনিং হবে মাহিরাজ। গাছ অবশ্যই কিন্তু আপনাকে ভালো বেছে আনতে হবে। নার্সারি থেকে এখন নার্সারিতে প্রায় ফাঙ্গাস লাগা গাছ ধরিয়ে দিচ্ছে, আপনারা এক কাঠি মতন ওরকম গাছ নিয়ে আসছেন, খোঁজ করতে হবে। এই নার্সারিতে পাবেন না, অন্য নার্সারি যেতে হবে। গাছ তো একবারই বসাবেন, সেই গাছটা নিয়ে তো 4-5 বছর 6 বছর তো আপনার ছাদে থাকবে। তা প্রথম চটকায় যদি আমি গাছটাই ভালো পেলাম না, গাছটা ভালো শিকড় নেই, ধরলো না, একটা কাঠি সরু কাঠি গাছ পেলাম, গাছটা বসালাম, কিছুদিন পর মারা গেল বা ফাঙ্গাসে আক্রান্ত হলো, সেই সব দেখে বেছে আমি ভ্যারাইটি পাচ্ছি না, গাছটা সরু, নেব না, পরের সপ্তাহে দাদা গাছ আসবে, আমি পরের সপ্তাহে নেব। এইভাবে কিন্তু গাছ নির্বাচন করতে হবে। একদম দেখুন বেশি ডালপালাযুক্ত একটু দেখে নেব, যেন গাছটা প্রথম থেকে একটু বুশি ভাব টেন্ডেন্সি থাকে। ফুলটা অবশ্যই দেখে নেব, তারপর এই ফুলটা কেটে দিতে হবে বসানোর সময়। গাছটা ভালো দেখে নেব যেন ফাঙ্গাস আক্রান্ত না হয়। এইটা সোলারি, একদম দেখুন বেস্ট ভ্যারাইটি। এই সদাবাহার একটু প্রচুর ডালপালা মোটামুটি নিয়ে আছে, তারপরে এটাকে কাটিং করে করে শেপ দিতে হয়। এই দেখুন এইটা হচ্ছে কি আছে, মুনস্টোন, একদম তলা থেকে দেখুন 2-4টে করে ডাল মারছে, এখানেও একটা ডাল, এইদিকে একটা নতুন ডাল ছাড়ছে। এইভাবে গাছগুলো দেখে নিলে কিন্তু সবথেকে ভালো হবে। এই দেখুন আমি নতুন গাছ বসিয়েছি, আই ক্যাচার, একদম দেখুন ওপেনিং দেখুন কত সুন্দর, আর তারপরে কালারটা আসবে দেখুন একদম লাল হয়ে যাবে আগুনের মতন। এই হচ্ছে আই ক্যাচার, একদম কচি আসছে। এখানে আছে আমার মাস্কারা, দেখুন মাস্কারাতে একদম পাতা নাতা একদম ফ্রেশ, একদম দেখুন একদম ছোট গাছ, প্রথম থেকে শেপ দেওয়ার চেষ্টা। এটা আছে রকস্টার, এই গাছটা একটু টল টেন্ডেন্সি হয়। দেখুন আমি কি করেছি একটু ভিডিওর মাধ্যমেই বলে দিই। এই ডালটা এই ডালের সঙ্গে কাছাকাছি চলে আসছিল, তো এই ডালটাকে প্রথম থেকেই আমি একটা এরকম কাগজের চিপ দিয়ে আমি রেখে দিলাম, ডালটা যাতে একটু সেপারেট হয়, এই ডালটা আর এই ডালটার ডিফারেন্সটা যেন একটু বেড়ে যায়। এইভাবে গাছটাকে একটু শেপ দেওয়ার, 4 ধার দিয়ে যেন গোল হয়ে ডালটা থাকে, এইভাবে একটু শেপ দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের গাছ ভালো হবে। আর আরও যদি আমি পারি তো আমি পিন কমেন্টে দিয়ে দেবো, পুরো একদম লিস্ট ধরে আমি দিয়ে দেবো, বা আপনারা এইটা একটু ভালো করে দেখে নিন, স্ক্রিনশট দিয়ে নেবেন। এইভাবে কিন্তু গাছ প্রথম নির্বাচনটাই কিন্তু আপনাদের করতে হবে। এই দেখুন আমি এই সাদা ভ্যারাইটিটা প্রচুর ফুল আসবে, এই থোকায় থোকায় ফুল আসবে, একদম ওপেনিংটাও ভালো, কিন্তু আমি এর আইডি জানি না। এই যে এখানে একটা লাল আছে, গাছও ভালো, আইডি জানি না। এইগুলো সব এই 1.5 বছরের গাছ, এইগুলো সব 1.5 বছরের গাছ। তো আমি এটা হলুদের একটা মিনি হবে 1.5 বছরের। এই ভ্যারাইটিগুলো আমাকে বাদ দিতে হবে, হতে পারে এখন ছাদে গাছে আমি বাদ দেব। আর এখানে একটা টপ সিক্রেট আছে, এইটা আমি পেয়েছি, ওখানে আমার আছে ক্যালকাটা 300। এইদিকে আছে লাভ, একদম বিশাল বড় বড় ফুল, একটা হাতে ফুল নিলে একদম ওপেনিংটা দেখুন একদম টাইট, একদম স্পাইরাল ওপেনিং, একদম খুব সুন্দর। এইদিকে আছে হোয়াইট অ্যাভেলেন্সটা পেয়েছিলাম। এইদিকে কাঠফ্লাওয়ারে আছে এই কী যেন, এই কাঠফ্লাওয়ারটা আমি ভুলে যাচ্ছি, তো বাই কালার এরকম একটা কাঠফ্লাওয়ারের আছে। এবারে আমি চাইছি যে এই গাছগুলো যেগুলো আমি বসাবো সেইগুলো যেন একদম পট কালচারের জন্য স্পেসিফিক হয়, একদম ভালো একটা ভ্যারাইটি হয়, সেই ধরনের কিন্তু আমরা নির্বাচন করে এবার থেকে আমি বসাচ্ছি। আর কিছু কিছু গাছ কিন্তু আমি এবারে বাদ দিয়ে দেবো, যে গাছগুলো লং টেন্ডেন্সি হয় সেই গাছগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি গোলাপ সম্বন্ধে একটু আলাদা আমি একটু বলে থাকি, যেগুলো সচরাচর বলতে দেখা যায় না ইউটিউবে, সেই ধরনের আমি ভিডিও করে থাকি। আর আপনারা অবশ্যই আমার থেকে কিছু না কিছু, আপনারা সবার ভিডিও দেখেন, সবার কথা মেনে চলেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনারা কিছু না কিছু এক্সট্রা কিছু জানতে পারবেন, বা আমার থেকে অবশ্যই অল্প কিছু হলেও আপনারা হেল্প পেয়ে থাকবেন। আর এই যে আমি গাছটা বসিয়েছি, এর এই 2-3 দিন পর থেকে মনে হচ্ছে খাবার শুরু হবে। কিভাবে খাবারটা দিই, আমি গাছ বসানো দেখিয়েছিলাম, কিভাবে খাবারটা দিই আমার সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আর এই গাছগুলোকে আমি কিন্তু পটিং করব, আবার আপনাদের দেখাবো, যাতে আপনাদের ভুল না হয় বারে বারে, সেই নিয়ে কিন্তু আমি ভিডিও আবার করব। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটা লেন্থি করব না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ধন্যবাদ।